আজকে রমাদানের তৃতীয় দিনে ইউরোপে ইসলাম ইতিহাসের তৃতীয় পর্বে জানাবো ফ্রান্স সম্পর্কে। অনেকে আবার এটা শোনার পরে বলতে পারেন, ফ্রান্সে আবার ইসলামের ইতিহাস? হ্যাঁ, ফ্রান্সে হয়তো ইসলামী শাসন ব্যবস্থার তেমন কোনো প্রভাব পড়েনি, কিন্তু বর্তমানে দেশটিতে ইউরোপের সবচেয়ে বড় মুসলিম সংখ্যালঘুর জনগোষ্ঠী বসবাস করছে। দক্ষিণ ইউরোপ থেকে উত্তর দিকে বিশাল ভূখণ্ড নিয়ে বিস্তৃত এই ফ্রান্স ছিল তৎকালীন ইসলামিক সামরিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ সীমান্ত। চলুন জানি ফ্রান্সের ইসলামিক ইতিহাস। 732 খ্রিস্টাব্দে উমাইয়া খেলাফতের সৈন্যরা ইসলামী শাসন ব্যবস্থার ইউরোপে বিস্তার লাভের জন্য প্রথমবারের মতো স্পেন থেকে ফ্রান্সে প্রবেশ করেন। কিন্তু তৎকালীন ফ্রান্সের মেয়র চার্লস মার্টেল তাদের এই অগ্রযাত্রাটিকে প্রতিহত করেন। ফলে স্থায়ী ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। কিন্তু ইতিহাস এখানেই শেষ নয়। 19 এবং 20 শতকে আলজেরিয়া, মরক্কো এবং তিউনিসিয়া এমনকি দক্ষিণ এশিয়া থেকে ব্যাপক পরিমাণে মুসলিম অভিবাসন ঘটে, যার ফলে ফ্রান্সে ইসলাম আজ বৃহত্তম সংখ্যালঘু ধর্ম। এদেশে ইসলাম সংখ্যালঘু হলেও দেশটিতে এত পরিমাণে মুসলমান বসবাস করে যা ইউরোপের সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বসনিয়া কিংবা আলবেনিয়া এ সকল দেশ থেকেও বেশি। বর্তমানে দেশটিতে 67 মিলিয়নের মতো মানুষ বসবাস করছে এবং দেশটির রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে ধর্মনিরপেক্ষতা। আর দেশটিতে 50 থেকে 60 লাখের মতো মুসলিম বসবাস করছে এবং দেশটিতে রয়েছে 2500-এরও বেশি মসজিদ। এদেশের মুসলিমরা প্রধানত উত্তর আফ্রিকা কিংবা দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত। যদিও ফ্রান্সে ইসলামের ইতিহাস তেমন বড় নয়, কিন্তু দেশটিতে বর্তমানে ইউরোপের সবচেয়ে বড় মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠী বসবাস করছে।